আপনি কি সরকার? না আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার করে নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। যে প্যাকেটটা আছে এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? তো এটা কি অপরাধ না? তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? লাইট ফ্যান অফ করে দেন আর ওই যে লাইট ফ্যান জানালা যদি বন্ধ করা লাগে করেন। তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো। সিল গালা করে দিলাম। এখানে কিসের কারখানা? এটা কয় কি বিক্রি করেন? কি এটা খুলেন। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। এখানে কি আছে? ফ্যামিলি। এখানে কি তৈরি হয়? কি তৈরি হয়? কিছু তৈরি হয় এখানে? কিছু তৈরি হয় না। আপনি কয়েল তৈরি করেন? বললেন না কয়েল তৈরি করেন? কয়েল বিক্রি করেন? এরকম থেকে তো বেরোবেন আপনি। কাছে আসেন, যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না, খুলতে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কথা বলেন, খুলতে বলেন। আমরা একটু ভিতরে আসতে চাই। আপনি যেতে পারবেন না। আর কে কে আছেন? সবাইকে আসতে বলেন। মুড়ি বস্তা কিনে প্যাকেট করি। হ্যাঁ, আর চিনি। চিনি। হ্যাঁ। আচ্ছা, চিনির বিষয়ে আমাদের একটু তথ্য দেন। চিনি কোথায় তৈরি করেন, প্যাকেট করেন? কোথায় প্যাকেট করেন? এটা কি বাসা? বাসা, হ্যাঁ, ওই ফ্যামিলি সহ থাকে। বাসার মধ্যে আপনি এটা করেন। এই মেশিনে প্যাকেট করে। চিনি। চিনি। আর প্যাকেট করেন কোথায়? আমি তো কোনো মনে করেন আচ্ছা আমার প্যাকেটগুলো এই যেগুলো আখের চিনি। তো চিনি আনেন কোথা থেকে? এই যে বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন। ক্যান্টনমেন্ট। এটা কি মানে রেশনের চিনি? রেশনের চিনি। রেশনের চিনি কিনেন? কিনি। আর এই প্যাকেট কোথা তৈরি করেন? প্যাকেট আমরা এই প্যাকেট তৈরি আমরা করি না, কি করে কিনি আনি। কোথা থেকে কিনে আনেন? চকবাজার থেকে। আপনি কি বলে দেন যে এইভাবে বানাবেন? না, এ পাওয়া যায়? এটা अवेलेबल আমরা পাইবো। তো এটার দাম কত ধরছেন আপনি? 170 টাকা হয়েছে। তো এই যে এই প্যাকেটটা তো যে সরকারি একটা চিনি বাইর করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, জানেন? এটা তো তাদের প্যাকেট বহু। এটা আপনি নকল করলেন না? না, আমি তো নকল করি না। আমরা যে মনে করেন এটা বাইবে আছে, আমাদের আরো কয়েকটা ইয়া আছে, ঠিক আছে? এটা আমরা যাই একটু দেখেন তো দেখি আমাদের। দেখি আপনার প্রসেসটা মেশিন আছে কোনো? মেশিন আছে, এখানে মেশিন আছে। একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলেন। মেশিন অন করেন, লাইন দিয়ে দেন। এগুলো সব চিনি তো? এগুলো সব চিনি না? এগুলো কি? এগুলো ও, এগুলো প্যাকেট চিনি অলরেডি করে ফেলেছেন। এই দেখেন হিউজ পরিমাণ তো সে অলরেডি প্যাকেট করে ফেলেছে। এগুলো সবগুলো একটা প্যাকেট হলো একটা বস্তা খুলেন। একটা বস্তা খুলেন। কোন কোন মার্কেটে? গোটা ঢাকা মহানগর দেন না বাইরের জেলাগুলোতে দেন? কোন এলাকায়? কোন কোন এলাকায় দেন? অ্যাপোলো মানে? এই যে বসুন্ধরা গেট। তো হাসপাতালে নেয় না তো? না, এই অ্যাপোলো গেটে এই মার্কেটে। এই মার্কেটে শুধু দেন? ঢাকা মহানগর সব মার্কেটে পাওয়া যায় আপনার? এটা ঠিক আছে, বহুত জন্য বানায় স্যার। সেটা আমি কোথায় কোথায় বানাই বলেন তো? কত কে কোন জায়গায় বানায় এটা তো এখানে এমআরপি কত টাকা লিখেছেন? 170। বিক্রি করেন কত দিয়ে? আমরা করি 40 টাকা। 140। তাহলে আপনার কাছে যিনি নেন ওনার বিক্রি করেন কত রেটে? উনি বসে মনে হয় 60 টাকা 70 টাকা 50 টাকা বেশি কিলো। মানে 150 160 170 যে যেমন কি পারে। এমআরপি কত আপনি জানেন এই চিনির? এমআরপি আমরা সরকারিটা 140 টাকা। আপনি তো সবই জানেন, জেনে শুনেই করতেছেন। সরকারি যদি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, খুচরা বিক্রয় মূল্য 140 যদি হয়, তাহলে আপনাকে বিক্রি করবে তারও কম রেটে। আমরা তো ওই রেটে দিই, কিন্তু আমরা তো পর্তা বিলাতে পারি। আচ্ছা, পর্তা কুলাতে পারে না, কিন্তু ওই যে ওই স্যার বললেন কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন কেন, নাম ব্যবহার করছেন কেন? এটা আসলে আমরা তো নিজেরা করি না, কোনো প্যাকেটে আমরা করি না। আমরা প্যাকেট কিনে নিয়েছেন? আমরা প্যাকেট কিনে নিয়ে। প্যাকেটে লেখা আছে, এটা আপনি ব্যবহার করেন কিভাবে? আপনি কি সরকার? না না। আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার করে নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো।
বস্তা বাইর করুন। ক্যাশ মেমো দেয় আপনাকে? গোটাটাই না না না, ওই যে আমি ওই যে গোটাটাই হচ্ছে একটা নাম আর একটা উল্টা, ওই যে এখানে প্ল্যান্টেশন হোয়াইট সুগার। প্লান্টেশন হোয়াইট সুগার। এটা ডাইরেক্ট মেলের মাল স্যার, দেখি এটাকে এখানে কোনো খাওয়ার কোনো ভেজাল নাই এখানে, শুধু শুধু আমরা ওই যে প্যাকেটটা আনি। আচ্ছা ইনটেক বস্তা দেখেন তো দেখি একটা। এটাই তো এটাই উল্টা ডেট টেট লেখা আছে না, উৎপাদন মেয়াদ? না, এই যে এটা রাখা, না ওরা খোলার দরকার নেই, দেখি আগে এটা দেখি। আর কিছু লেখা নাই। আচ্ছা আপনি এদিকে উল্টা, এদিকে উল্টা, আমি একটা ছবি তুলি, ছবি তুলে ওই ওদের কাছে পাঠাই দিই। হ্যাঁ আর কোথায় আছে এইগুলো প্যাকেট? আর কতগুলো আছে এই প্যাকেট গুলো? কতগুলো আছে? আর প্যাকেটে আনছি, আনি আমরা ক্রয় করেছেন না? ক্রয়ের ক্যাশ মেমো আছে? ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা কিনেছেন যেখান থেকে? কোনো ভাষার মেমো দেয় না তো আঁকেছেন। এটা হচ্ছে কি কোয়ালিটি সুগার, 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার। এটা হচ্ছে কোন কোম্পানির? ওই রাজধানী ফুড প্রোডাক্টস, ঢাকা বাংলাদেশ। রাজধানী, এটা এমআরপি লেগেছে 130 টাকা। রাজধানী অ্যাড্রেস দেয়নি তো, অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এ তো কোনো ঠিকানাই না। আর এই ধরেন স্যার আপনার কাছে আছে আপনার কাছে না এই দুইটা, তাহলে এখন আমাকে আপনি বলেন, এই যে এই চিনি তো আপনার না, আপনি উৎপাদন করেন না, এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনেন, কিনে আপনি এই যে সরকারি চিনির এই প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে, অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাকেটটা তৈরি করেন। না অর্ডার দেন, এটা আমাকে কথা শেষ করতে দেন, এরপরে বলেন, ঠিক আছে? এটা পুরোটাই হুবহু হলো সরকারি যে চিনির প্যাকেট আছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ না? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর। তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো, সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে, এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? এটা কি অপরাধ না? তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? ফ্যাটের দায় কি আপনি কি অপরাধ করবেন? জি না স্যার, এটা আসলে স্যার এরকম আগে বুঝি না, আর কোন সময় এরকম কতদিন ধরে ব্যবসা করেন? 6-7 মাস। তো আপনি চিনির ব্যবসা করতে হলে আপনি এমনি চিনি খোলা বিক্রি করবেন। আমরা খোলা বহুত চেষ্টা করতেছি স্যার, কোন একটা আপনি চিনি মনে, আমি ঠিক কথা বলি, এই চিনি আমি বহুতবার মনে করেন এইভাবে মনে করেন লুজ বাজারে মনে করেন প্যাকেট জাত করতে, মানে প্যাকেট ছাড়াই আমি প্রথম অবস্থায় করতেছি, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় মালটা খায় না, কিন্তু প্যাকেট করলে খায়। কষ্টে আমি মনে করেন আসছিলাম না, মনে করেন কোনো এখন এই ব্যবসা করে আপনার কষ্টটা দূর হয়ে গেছে, এই তো? শুনেন না, আমি খুব কাপ চাপা আসছিলাম, এবং মনে করেন আমারও ফ্যামিলিগত অবস্থা বেশি ভালো না, দুই ভাই মনে করেন ফ্যামিলির অবস্থা ভালো কি ভালো নয়, ভাইয়ের অবস্থা প্রতিবন্ধী না ভালো, এর সাথে এগুলো সম্পর্ক নাই তো? না ঠিক আছে, এখন আমি তো মনে করেন মেনে মনে করেন ঘরের একজন ইনকাম করার সোর্স, আমি ইনকাম করার সোর্স, আপনি এই জন্য অবৈধ কাজ করবেন? এটা অবৈধ বলতে পারমিশন দিবে সরকার। আসলে স্যার আমি কোন একটা প্যাকেট করেন তো কিভাবে করেন দেখান, লাগান, সেটা লাগান একটু দেখি, খালি প্যাকেট লাগান তো, খালি প্যাকেট বের করেন। নিউ কোয়ালিটি রাজধানী ফুড প্রোডাক্টস থেকে, এটাও কেউ না, এটাই সব লোকালে আমরা মানে না, আপনি হলেন মায়ের দেওয়া স্টোর, কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা না, এটা প্রিন্ট করছেন আপনি? না না না, আমরা কোনোটাই প্রিন্ট করি না। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়া অ্যাড্রেস না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করি শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন, এগুলো অপরাধ জানান না? যেগুলা আমি তো আমি মানে অবস্থা মনে করেন বাজারে জাত করতে বহুত চেষ্টা করছি। সরকারি চিনি কি অবস্থা আছে এখন আপনার কাছে? সরকারি চিনি না, এগুলো সব মিলের চিনি আর আছে। এটা মিলেন না, এটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এই বিএসএফআইসি লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলা মিলের চিনি। আপনি ক্যান্টনমেন্ট কোন মেলের? কোন মেলের? এগুলা মিলের চিনি, আপনার নাম্বার আছে? কোন মেলের? মার্কেট তাহলে বস্তা তো ওই মেলের, নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল এই যে তো বস্তাও নকল, আমাকে আপনি কি মিল থেকে বস্তাটাও নকল করেছে। মিল থেকে আমাকে পাঠিয়ে দেওয়া যায়। কোন মিল থেকে আনছেন? পরে কথা বলেন, মুখে বলেন। কোন মিল থেকে আনছেন? নর্থ বেঙ্গলের চাই। কোন মিলের নাম কি?
নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল সুগার আপনি মিল। একটু আগে না বললেন রেশনের চিনি রেশনের চিনিও আনি, মেলের চিনিও আনি, কোন দুটো মিল থেকে আনেন? নর্থ নর্থ বেঙ্গলের বেঙ্গলে চিনি। একটা মিল থেকে আপনার কাছে বিক্রি করে? জি, আমরা আমার কাছে না ডাইরেক্ট বিক্রি করেন, আরো পার্টি আছে। আপনি কাছ থেকে কিনছেন? আমরা কিনছি এই যে কথাগণ, আপনি কি মিল থেকে কিনছেন নাকি অন্য কোনো পার্টি থেকে? অন্য পার্টি আমার দিয়ে গেছে, ওই পার্টিকে ওই পার্টি মিল থেকে কিনে? ফ্রিডম পার্টি মিল থেকে। ওই ওকে ডিলার? ওই ডিলার কি না এটা জানি ওই না, পার্টির কাগজপত্র আছে? কাগজপত্র নেই, ডাইরেক্ট এমনি মাল দিয়ে যায়, আবার এমনি যে সঙ্গে এনতে নাইলে আপনার কাগজপত্র। তাহলে আপনার হলো দুইটা সোর্স, একটা হলো ওই যে রেশনের চিনি কিনেন, আর একটা হলো ওই যে নর্থ বেঙ্গলের মিলে নাটোর একটা থেকে, পার্টি থেকে কিনেন। নাটোর থেকে নিয়ে আসে, নাটোর। নাটোর আপনার কাছে বিক্রি করে? হ্যাঁ আমার তাহলে কাছে। ওনার নাম ঠিকানা অ্যাড্রেস দেন। আর আপনি যেটা করছেন এটা অপরাধ, সেটা জানেন আপনি? স্যার এখন এটা স্বীকার করেন? বুঝতেছি, জি 100%। তাহলে এই কাজ করতেছেন কেন বাসার ভিতর? আসলে আমরা সময় ঘুরে থাকি স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অভিযান চলছে এবং সেই অভিযান আসলে দেখানো হচ্ছে যে বাংলাদেশ যে খাদ্য যে প্রভাব যাচ্ছে সেটি হয়নি। এখান থেকে এইভাবে নকল চিনি ওটাকে এটা সরান। বের করে নেন, লাইট ফ্যান অফ করে দেন, করে দেন, আর ওই যে লাইট পেন জানালা যদি বন্ধ করা লাগে করেন। করেন, তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো। সিল গালা করে দিলাম।